নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে নিয়ে এসেছি খুব সহজে মেক্সিকান স্টাইল এগ ভেজি ট্যাকোস রেসিপি, যা স্কুলের টিফিন বক্সে বাচ্চাদের খুবই ফেভারিট হবে। তাছাড়াও এই দারুণ টেস্টি এগ ট্যাকোস সকালের ব্রেকফাস্টে বা ইভিনিং স্ন্যাক্সে সার্ভ করা যেতে পারে, যা বাচ্চা থেকে বড় সকলে খুব মজা করে খাবে। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নেব আটা। আমি 2 কাপ পরিমাণে আটা নিয়ে নিলাম। আমি এখানে মোট 250 গ্রাম আটা নিয়ে নিয়েছি। আটার মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন নুন আর আটাটাকে ভালো করে মিক্স করে নিয়ে এবারে অল্প অল্প জল অ্যাড করে আটাটাকে ভালো করে মেখে নেব। আমাদের একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আমি একটা সুন্দর সফট ডো তৈরি করে নিলাম আটা দিয়ে। এবারে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 20 মিনিট, আর ততক্ষণে আমরা একটা স্টাফিং তৈরি করে নেব। এবারে একটা ছোট বোলের মধ্যে আমি ডিম ফাটিয়ে নেব। 2টো ডিম আমি ভেঙে নিলাম। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন আর দিয়ে দেব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। তারপর একটা ফর্ক দিয়ে ডিমটাকে ভালো করে বিট করে নেব আর চলে যাব পরের স্টেপে। এবার একটা প্যান গরম করে তার মধ্যে নিয়ে নেব 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। তারপর তেল গরম হয়ে গেলে এর মধ্যে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দেব। আমাদের স্ক্র্যাম্বলড এগ বা ডিমের ভুজিয়া তৈরি করে নিতে হবে। ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে আমি এটা করে নেব। ডিমটাকে ঝুরো ঝুরো করে ফ্রাই করে নিলাম। এবার এটাকে একটা বোলের মধ্যে নিয়ে নেব। এবারে আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণে রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ অ্যাড করার পর মিডিয়াম ফ্লেমে এটাকে 30 সেকেন্ড ফ্রাই করব। পেঁয়াজ ফ্রাই করার পর এবারে দিয়ে দিচ্ছি কুচানো গাজর। আমি একটা বড় সাইজের গাজর কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। গাজর অ্যাড করে আরো 1 মিনিট মিডিয়াম ফ্লেমে ফ্রাই করব। 1 মিনিট হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে ফাইনালি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ক্যাপসিকাম। একটা ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটো দানাগুলো কিন্তু বাদ দিয়ে দিয়েছি। কুচানো ক্যাপসিকাম আর টমেটো অ্যাড করার পরে আবারও 1 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ফ্রাই করব। 1 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1/2 টিস্পুন। দিয়ে দেব স্বাদ অনুসারে নুন, আমি 1/2 টিস্পুন দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। যেহেতু এটা ছোটদের জন্য তৈরি, তাই ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। আর দিয়ে দেব মিক্স হার্ব 1/2 টিস্পুন। মিক্সড হার্বসের পরিবর্তে যদি বাড়িতে অরিগানো থাকে সেটাও আপনারা দিতে পারেন। সবকিছুকে ভালো করে মিক্স করে নেব। ভেজিটেবলসগুলো আমরা নিজেদের ইচ্ছে মতন কিন্তু ব্যবহার করতে পারি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা সুইট কর্ন। সুইট কর্ন অ্যাড করার পরে আবারও মিনিট খানেক সবকিছুকে রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে। 1 মিনিট হয়ে গেছে। এবারে ফ্লেমটাকে হাই করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে টমেটো কেচাপ। আর দিয়ে দেব স্ক্র্যাম্বলড এগ। এবারে হাই ফ্লেমে এটাকে 1 মিনিট রান্না করে নেব নাড়তে নাড়তে। এই সময় কিন্তু নাড়তে নাড়তে রান্না করতে হবে। 1 মিনিট হয়ে গেলে ফাইনালি এর মধ্যে ছড়িয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। সামান্য মিক্স করে নিয়ে ওভেনটাকে অফ করে দেব। আমাদের স্টাফিং রেডি হয়ে গেছে। এবারে এটাকে আমি অন্য একটা বোলের মধ্যে নিয়ে নেব আর সামান্য ঠান্ডা হতে দেব। তারপর ফিরে আসছি। এদিকে ডোটাও 20 মিনিট হয়ে গেছে। আমি সেখান থেকে লেচি কেটে নিয়েছি। লেচিটা রুটির থেকে সাইজে একটু ছোট আর লুচির থেকে সাইজে একটু বড়। মাঝামাঝি সাইজের একটা লেচি কেটে আমি এটাকে শুকনো আটা দিয়ে বেলে নেব। আমরা কিন্তু রুটির মতো গোল করে বেলবো না। ট্যাকোস তৈরির জন্য আমরা একটু ওভাল শেপ করে বেলে নেব। এই দেখো, আমি ওভাল করে বেলে নিয়েছি। এবারে আমরা দেখে নেব এইভাবে এটা সমান হচ্ছে কিনা। তারপর চলে যাব পরের স্টেপে। এবারে আমি একটা তাওয়া গরম করে নিয়েছি। তারপর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এর মধ্যে রুটিটা দিয়ে দেব। একটা সাইড কিছুটা সময় দেব হওয়ার জন্য। তারপর একটা সাইড হয়ে গেলে এটাকে উল্টে দেব। ওই পিঠটাও
সেকা হয়ে গেলে আবার আমি এটাকে উল্টে দেব। এবারে ওভেনটাকে অফ করে দিলাম। তারপর কিছুটা পরিমাণে টমেটো কেচাপ আমি রুটির একটা সাইড বরাবর ভালো করে স্প্রেড করে নেব। তারপর 2 টেবিলস্পুন মতো স্টাফিং নিয়ে রুটির অর্ধেকটা পোর্শন ভালো করে স্প্রেড করে দেব। এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি চিজ। আমি চিজ কিউব নিয়ে এটাকে ভালো করে গ্রেট করে দিয়ে চিজটা ওপর দিয়ে স্প্রেড করে দেব। চিজের পরিমাণটা নিজেদের ইচ্ছে মতন বাড়ানো বা কমানো যেতে পারে। তারপরে আমি একটা সাইড এইভাবে ফোল্ড করে দেব আর কিছুটা পরিমাণে তেল ব্রাশে করে চারিদিকটাতে স্প্রেড করে দেব। তেলের পরিবর্তে ঘি বা বাটারও লাগানো যেতে পারে। এবারে আমি ওভেনটাকে অন করে দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে ফ্রাই করব। উল্টে দেব, যেই পোর্শনে তেল লাগিয়েছিলাম সেটা নিচের দিকে দিয়ে দিলাম আর উপর দিকটাতে আবারও ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি। এইভাবে ক্রিস্পি করে উল্টে পাল্টে আমরা ট্যাকোসগুলো ফ্রাই করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল মেক্সিকান স্টাইল এগ ভেজি ট্যাকোস রেসিপি। আমরা এই এগ ট্যাকোস সকালের ব্রেকফাস্টে, স্কুলের টিফিন বক্সে বা ইভিনিং স্ন্যাক্সে সার্ভ করতে পারি, যা বাচ্চা থেকে বড় সকলে খুব মজা করে খাবে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।